হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জিত কোয়ান্টা রোবোটিক্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিসের রিভিউ করব, যেটা এলিয়ান ট্যাকের T90, একটা সোল্ডারিং আয়রন, এবং এটাকে বলে মোস্ট ইন্টেলিজেন্ট প্রেজেন্ট টাইমের সোল্ডারিং আয়রন। এবং এইটা একটা ইউএসবি সি টাইপ সোল্ডারিং আয়রন, মানে একটা ইউএসবি সি টাইপ কেবল দিয়ে চার্জারের সাহায্যে পিডি সাপোর্টের একটা পাওয়ার ব্যাংক দিয়েও কি এটা অপারেট করা যাবে। সো এইটা আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি T90 লেখা আছে, আর স্মার্ট সোল্ডারিং আয়রন যেটা আছে। তো আমাদের এটার তিনটা ভ্যারিয়েন্ট হয়, একটা T90A, একটা T90B, একটা T90C। তো আগেই বলে নেই, আমরা T90B যেটা আছে সেটা সবচাইতে পাওয়ারফুল একটা মডেল, এবং এটাই 140 ওয়াট সাপোর্ট করে। তো এইবার আমরা এটাকে ওপেন করে দেখবো এটার মধ্যে কি কি আছে। তো এই বক্সটা ওপেন করে দেখতেছি আমরা। এই যে ফার্স্ট এটা ওপেন করলাম, এবং ওপেন করেই দেখছি আমরা অনেক সুন্দর একটা বক্স আছে, অনেক ভালো একটা বিল কোয়ালিটির বক্স। তো এই বক্সটাকে আমরা এবার ওপেন করব এবং দেখি বক্সের মধ্যে কী কী আছে। সো এটার মধ্যে দেখতে পাচ্ছি T90 একটা কার্ড আছে, এবং এই কার্ডের মধ্যে আসলে নর্মালি তো ম্যানুয়াল থাকে। তো এইখানে আসলে একটা কিউআর কোড দিয়ে কিন্তু ম্যানুয়াল দিয়ে দিয়েছে, যেটা অনেক বেশি ভালো হয়েছে T90। তো এই পাশে আবার ওয়ারেন্টি ক্লেম করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। এটা আমরা চায়না থেকে পারচেস করছি। তো এইবার এটার সাথে আছে একটা সিলিকনের সোল্ডারিং আয়রন হোল্ডার, এবং এটা কিন্তু একটা ইউনিক ডিভাইস মনে হচ্ছে আমার কাছে, কারণ অনেক স্মুথ, এবং এটা কিন্তু অনেক বেশি হিট রেজিস্ট্যান্ট। হ্যাঁ, প্লাস এটার মধ্যে আবার অনেকগুলো টিপও রাখা যাবে, আর এইটা ভিজায় নিলে এটার মধ্যে আমরা ক্লিন করতে পারবো আর কি। তো এইটা এর সাথে আছে মোস্ট প্রবলি এটা কেবল হওয়ার কথা। তো এটার মধ্যে আমরা পাচ্ছি একটা টাইপ সি কেবল, এবং এই টাইপ সি টু সি কেবলটা কিন্তু অনেক অনেক বেশি পাওয়ারফুল কেবল, এবং এটা কিন্তু 140 ওয়াটের মতো পাওয়ারকে সাপ্লাই করতে পারে। তো এটা কিন্তু পিডি সাপোর্টেড। তো প্লাস এটা কিন্তু সিলিকনের, অনেক অনেক সফট এবং পাওয়ারফুল। অ্যান্ড সবচাইতে অ্যাট্রাক্টিং যেটা, সেই জিনিসটা এখন আমরা বের করব। সেটা হলো T90B সোল্ডারিং আয়রনটা, এবং এইটা কিন্তু আমার একটা ড্রিম আয়রন ছিল। আমি আয়রনটাকে ওপেন করলাম, দেখেন এই যে এইভাবে জাস্ট একটা ক্লিক করলে একটা সুন্দর টুস করে একটা সাউন্ড হচ্ছে, এবং কিন্তু খুব ইজিলি এটাকে ওপেন করা যাচ্ছে, এবং অনেক বড় একটা ডিসপ্লে প্লাস দুইটা বাটন, এবং সাথে কিন্তু একটা টিপ সহ আমাদের কাছে আসছে এটা। তো এইটা আমরা একটু টেস্ট করে দেখব এটার মধ্যে কী কী আছে, এবং এটা আসলেই কি পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যায় কিনা। সো আমার সাথে একটা পাওয়ার ব্যাংক আমি রাখছি এটাকে জাস্ট অন করে দেখার জন্য। সো এই পাওয়ার ব্যাংকটার সাহায্যে আমি এটাকে একটু অন করার চেষ্টা করি। সো এর জন্য কিন্তু পিডি সাপোর্টেড চার্জারগুলো লাগবে, কেবলগুলো লাগবে, চার্জিং কেবল। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে, বাট ভোল্টেজ লো দেখাচ্ছে, কারণ এটার আমার পাওয়ার ব্যাংকটা অত বেশি চার্জ নাই এখন রানিং। তো ভোল্টেজ লো দেখাচ্ছে এই মুহূর্তে। তো এবার দেখতে পাচ্ছি এবার ভোল্টেজ লো দেখাবে না। তো এবার আমরা দেখেন এই যে অন করলেই কিন্তু আমাদের এই যে এখানে গরম হচ্ছে আস্তে আস্তে, এটা দেখতে পাচ্ছি। তো অনেক সুন্দর চমৎকার একটা কালারফুল ডিসপ্লে। তো আমি এটাকে অফ করতেছি, কারণ আমরা এটার কত ফাস্ট একটা জিনিস গলতে পারে সেটা আমি চেক করব। তো এটার জন্য আমি আপাতত পাওয়ার ব্যাংকটাকে রেখে দিচ্ছি। পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু এটা ইজিলি চালানো যাচ্ছে। তো দেখেন এই একটা এটাকে আমরা তাহলে স্ট্যান্ড যে আছে স্ট্যান্ডের মধ্যে রাখবো আমরা এটাকে, অনেক কিউটলি অনেক সুন্দরভাবে বসে যাচ্ছে, এবং কাজ করার জন্য কিন্তু খুবই সুন্দর, একটা পেন্সিল বা কলমের মতো একটা ফিলিং দিচ্ছে, মানে খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েট, এবং খুবই পাওয়ারফুল একটা ডিভাইস। তো একদম ইজিলি কাজ করা যাবে জাস্ট কলমের মতো, এবং সূক্ষ্ম ঝালাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা আসলেই অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এইবার আমরা এটাকে খুলে দেখবো, টিপটাকে খুলে দেখবো। দেখেন এই যে টিপের শেপ। তো এইখানে দেখেন এই যে এখানে লেখা আছে কিছু, আমরা একটু পড়ার চেষ্টা করি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে T245KU, এটা একটা টিপ। এই টিপটা এটার মধ্যেই গরম হয় আসলে। তো এইবার আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। খুব ইজিলি ওপেন করা যায়, এবং এটা কিন্তু রাখার জন্য দিয়েছে। দেখেন আমি চাইলে কিন্তু এটা ইজিলি রাখতে পারবো, এখানে 3-4টা টিপ রাখতে পারবো আমি। আমি একটা জিনিস দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, আমি কিন্তু এর সাথে আরও কয়েকটা এক্সট্রা টিপ অর্ডার করেছি, এবং এই এক একটা টিপ কিন্তু ডিফারেন্ট সাইজের। যেমন আই শেপের একটা আছে, মানে একদম আগাটা একদম
সোজা থাকবে, এটা আই শেপ। আর এটা দেখতে পাচ্ছি আমরা কে শেপ দেখেন, এটা কিন্তু অনেক কাজে লাগবে, বড় বড় ঝালাই করার কাজে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর যেটা আছে সেটা আমাদের আইএস শেপ, দেখেন এটা একটু বাঁকা শেপ, মানে সামনের পার যে একটু বাঁকা, একদম সূক্ষ্ম সার্কিট ঝালাইয়ের সময় কিন্তু এটা খুবই খুবই ইফেক্টিভ হবে। তো এইবার আমরা এইগুলাকে রাখবো, এবং রাখার পর আমরা এখন এইটার একটা টেস্ট নিব। আর এটা টেস্ট নেওয়ার আগে বলে দিচ্ছি, এই মডেলটার নাম আমাদের T90B। এটার আরও 3টা ভ্যারিয়েন্ট আছে, এবং একটা সময় ছিল যখন এই ব্র্যান্ডের এলিয়ান টেকের কিন্তু আরেকটা জনপ্রিয় খুব সোলার আয়রন ছিল এরকম টাইপ সি বেস, সেটা ছিল T80, এবং ওইটারও 2টা ভ্যারিয়েন্ট ছিল, একটা টাইপ একটা T80P ভার্সন আর একটা T80 নর্মাল ভার্সন। সো দুইটাই অনেক বেশি পপুলার ছিল, এবং ওটা আরেকটু চিকন ছিল এটা থেকে। প্লাস এইটা তো ঢাকনাটা অনেক সুন্দর, একবারে একটা ক্লিকে লেগে যাচ্ছে, আবার একটা ক্লিকেই খুলে যাচ্ছে, কিন্তু এটা ছিল স্প্রিং এর মতো, মানে অনেকগুলো আবার ঘোরানো লাগতো, প্যাচ কাটা ছিল আর কি। তো এই ছিল অবস্থা। এইবার আমরা এই সোল্ডারিং আয়রনটাকে আমরা একটু টেস্ট করব। তো তার জন্য আমরা কিন্তু একটু সোল্ডারিং লিড নিয়ে নিচ্ছি, এইটা একটু আমরা এইভাবে করে পেঁচাবো। এইবার আমরা এইখানে রাখছি। এইবার আমরা একটু এটাকে গরম করে দেখব বা অ্যাকচুয়ালি করে দেখব। তো এই টাইপের পাওয়ার ব্যাঙ্কগুলো, এই টাইপের যে ডিভাইসগুলো আছে, এই টাইপের ডিভাইসগুলো চালানোর জন্য আমাদের যা যা দরকার হয় একটু দেখেন। এই যে এখন যেটা আছে এটা বললাম T90 যেটা আছে, এটা চালানোর জন্য আমাদের দরকার হয় 140 ওয়াটের যে চার্জারগুলো আছে, বা 100 ওয়াটের বেশি যে চার্জারগুলো আছে সেই চার্জারগুলো। তো আমার কাছে আছে একটা অ্যানকার ব্র্যান্ডের চার্জার। তো এই চার্জারটা আমরা কানেক্ট করব এখন, এবং এটার সাহায্যে এটার মধ্যে কিন্তু একটা টাইপ সি পোর্ট পাচ্ছি আমরা, টাইপ সি কেবল, এবং এটা কিন্তু 240 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু আমাদের দরকার 140। তো আমরা এটাকে কানেক্ট করে আগে, তারপর দেখি কী হয়। সো এটাকে আমরা কানেক্ট করতেছি, এরপরে এটা দিয়ে আমরা আমাদের সোল্ডারিং আয়রনটাকে কানেক্ট করব। এটাতে কানেক্ট করব। সো দেখেন এবার আমরা এটাকে কানেক্ট করছি, এই তো আমরা কানেক্ট করছি। এবার দেখেন এখানে কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠছে, অনেক সুন্দর একটা রঙিন ডিসপ্লে। এবার আমরা যখন এই কর্নারে ক্লিক করব, এই কর্নারে দেখেন, এই কর্নারে ক্লিক করলেই কিন্তু আমাদের টেম্পারেচার বাড়বে। তো আমি ক্লিক করতেছি, আপনারা টিপের দিয়ে খেয়াল করুন, যেখানে খেয়াল করবেন ওটা গরম হয়ে যাবে। এই যে টেম্পারেচার বাড়তেছে, দেখেন 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 1 2 3 4, প্রায় 3-4 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা পুরা গরম হয়ে গলে গেছে। সো এটার সাহায্যে আমরা সার্কিটটাকে ঝালাই করতে পারবো। এবার দেখেন এখানে ভোল্টেজ, কত ভোল্টেজ সেটা একটু আমরা ডিটেলস দেখবো। তো দেখেন দুইটা বাটনে আমি একসাথে ক্লিক করে রাখবো, রাখলে দেখেন অনেকগুলো অপশন আসে। দেন আমরা ভোল্টেজ ইনফরমেশনটা নিব, যেটা লাগবে চাপ দিয়ে ধরে রাখবো। এবার 28 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, মানে 140 ওয়াট করে কিন্তু আমাদের চার্জার আমাদেরকে দিচ্ছে, এবং আমাদের এই সোল্ডারিং আয়রনটা প্রায় 27.4 ভোল্টে অপারেট হচ্ছে, এবং এইটার যে টিপ আছে সেই টিপের রেজিস্ট্যান্স 2.4 ওমস। তো এইবার আমরা এটা দিয়ে একটু সোল্ডার করার ট্রাই করব। আর আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখেন ব্যাকে এখানে একটা ক্লিক করলেই ব্যাকে চলে যাবে, এবং দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো আপনার অপশন পাবেন, টেম্পারেচার, স্লিপ টেম্পারেচার, টাইম, মানে অনেকগুলা, প্রায় 16টা আছে এখানে। আপনার সে রোটেট করতে পারবেন, আপনারা সাউন্ড চেঞ্জ করতে পারবেন, এইটার যে টেম্পারেচার সেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন। দেখেন ল্যাঙ্গুয়েজে যাওয়ার জন্য আমি একটু দেখি, ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করলাম, এবার দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তো আমাদের দরকার ইংলিশ, আমরা ইংলিশে রেখে দিচ্ছি। তো এইবার আমরা টেম্পারেচার ইউনিট চাইলে আপনি ফারেনহাইটে করতে পারবেন, আবার এটাকে রোটেট করা যায় পুরোটা। তো আমরা অত দিকে না করে আমরা এখন সময় কম দেখে আমরা এখন জাস্ট পাওয়ারটা অন করে দেখবো কী অবস্থা। তো আমরা জাস্ট পাওয়ারটা অন করে আমরা একটু সোল্ডার করে দেখি, এটার আসল কাজটা একটু দেখি। তো আমার কাছে একটা ড্যামো পিসিবি বোর্ড নিছি আমি, আরেকটা নিছি। তো এবার আমরা এগুলোকে সোল্ডার করে দেখবো কেমন সোল্ডারিং করতে হয় এবং কত ফাস্ট করা যায়। আমি এক সাইডে ক্লিক করলাম, এবার দেখেন টেম্পারেচার বাড়তেছে। আমি টেম্পারেচারটা বাড়ায় 280 থেকে আমরা একটু বাড়ায়, দেখেন এটাকে আমরা 350 করে নিচ্ছি বা 370, এটা ম্যাক্সিমাম অনেক কাছে 400 আমি করে নিচ্ছি। এবার দেখেন আমরা একটু ছোটো মাপের ঝালাইগুলা করি। দেখেন এই যে এখানে আমি দেখতেছি যে আমরা এখানে কিন্তু একটা সোল্ডার করতেছি, দেখেন একদম স্মুথ একটা ফিলিংস পাচ্ছি সোল্ডারিং করে। দেখেন পুরো একদম কলমের মতো ধরে, খুব মজা। প্লাস সোল্ডারিং কিন্তু অনেক ফাস্ট করা যাচ্ছে, অনেক ফাস্ট।
আর দেখেন এই যে আমি একটু বেশি বড় করে করতেছি সোল্ডারিংটা, যাতে করে অনেক হেভি পাওয়ার যায়। তো দেখেন এটা কিন্তু সাথে সাথেই কিন্তু গরম হয়ে যাচ্ছে এবং সাথে সাথে গলে যাচ্ছে। সো একদম ওভারঅল এক্সপিরিয়েন্স একদম বেস্ট বেস্ট বেস্ট, কারণ আমি আমার লাইফে অনেক সোল্ডারিং আয়রন ব্যবহার করেছি। এর আগেও আমার এরকম দামি আরও কয়েকটা সোল্ডারিং আয়রন ছিল। এটার প্রাইস কিন্তু এখন বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসে অর্ডার করলে এটার প্রাইসটা টিপ সহ হয়তো বা 6 থেকে 7 হাজার টাকা পড়বে। শিপিং চার্জটা সহ অনেক জায়গায় ফ্রি শিপিং দিচ্ছে। তো এই আর কি, তো এটা স্লিপ মোডে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। তো আমরা একটু এখানে দিছি, এবার দেখেন অনেক ফাস্ট গরম হচ্ছে। একদম 2 সেকেন্ডের মধ্যে গরম হয়ে যাচ্ছে, 3 সেকেন্ডের মধ্যে একদম পুরো মোমের মতো গলে যাচ্ছে। তো এইবার এটার কাজ আমরা দেখলাম। এখন আমাদের এটা আমি একটু ক্লোজ করি, এটা একটু অফ করি আমি। অনেক গরম হয়ে গেছে, কিন্তু এটার বডি কিন্তু এখন অনেক ঠান্ডা আছে। সো দেখেন আমি এটা রাখছি। এইবার আমরা এটাকে রাখছি এগুলোকে। এবার দেখেন আমি আরেকটা দেখাচ্ছি। আমার কাছে কিন্তু আরও একটা আছে, এইটা অন্য ব্র্যান্ডের। এটা হলো HS02 এবং এইটা কিন্তু আপনার ব্র্যান্ডের ফিনশু ব্র্যান্ডের। এটা একটা চাইনিজ একটা ব্র্যান্ড, বাট এটা কিন্তু অনেক ফেমাস একটা ব্র্যান্ড। এটা কিন্তু অনেক প্রোডাক্ট বানায়। সো ওনাদেরটাও আমি কিনেছিলাম আরও অনেক আগে। সো দেখেন এইটাও কিন্তু অনেক অনেক ভালো এবং এটা আমি এতদিন ইউজ করেছি। HS02 এটার দামও প্রায়, আমি যখন কিনেছিলাম সব কিছু মিলে আমার 8,500 টাকা পড়েছিল সব কিছু মিলে। শুধু বডি না, সাথে টিপ ছিল, অনেক কিছু ছিল। সো দেখেন টেম্পারেচার বাড়ছে অনেক ফাস্ট বাড়তেছে। তো আমি এটাকে অফ রাখলাম। এটা ডিসপ্লে একটু বড়, সুন্দর কিন্তু দুইটাই। সো আমি এটা দিয়ে কাজ করলাম এবং আমরা এখন এটার ডিটেলস দেখব। সো এটা ডিটেলসটা দেখার জন্য, এটা 3টা যে ভ্যারিয়েন্ট আছে সেগুলো দেখার জন্য আমরা একটু ল্যাপটপটা নিয়ে নিচ্ছি আমার। আমি একটু অন করছি। দেখেন এই যে এখানে আমরা একটা PDF আমি একটু দেখাচ্ছি। তো দেখেন এইখানে এই যেটা দেখতে পাচ্ছেন এইটাই আমাদের সেই সোল্ডারিং আয়রনটা। তো এই সোল্ডারিং আয়রন 3টা ভ্যারিয়েন্ট আছে। এই যে এটার 3টা ভ্যারিয়েন্ট। সো এই দেখতে পাচ্ছেন, দেখছেন সোল্ডারিং আয়রনটা, এই যে টিপ, ঠিক আছে, এটা টিপ। এবং দেখেন এটাকে যদি আমি করি, একটু উঠাই, এই যে আমাদের কোয়ান্টা রোবোটিক্স। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো দেখতে কিন্তু আমাদের চ্যানেলটার বেল বাটনে ক্লিক করবেন। ওকে, সো আমি একটু ভালো মতো দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো দেখেন কোয়ান্টা রোবোটিক্স। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, কোনো কিছু দরকার কিনা আপনারা জানাবেন আমাদের। তো দেখেন 3টা ভার্সন যে আছে, এই 3টা ভার্সনের মধ্যে দেখেন এই একটা ভার্সন যেটা আপনাদের এটাকে বলে, এটা ছিল 3টা ভার্সন। 3টা ভার্সনের মধ্যে একটা A মডেল, একটা B মডেল। যেমন এই যে এটা A, এইটা কিন্তু B, আর এইটা আমাদের C মডেল। হ্যাঁ, তাহলে 90C এইটা, মানে 90C এইটা, এটা C না, এটা A, আর এটা 90BT, সবগুলো আগে টি আছে। আর এটা কি, এটা হলো T90C। তো দেখেন এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু টিপটা অনেক মোটা, এবং এইটা কিন্তু 130 ওয়াট সাপোর্ট করে ম্যাক্সিমাম, এবং এটা কিন্তু সাপোর্ট করে 65 ওয়াট, এবং মনে হয় 100 ওয়াটের কাছাকাছি যায়। আমি একটু দেখতে হবে এটাকে। তো এখানে কি দেখাচ্ছে, মানে বাটন প্লাস এখানে আপনার সাইজগুলো কিন্তু সবার সেম। আগেই বলতেছে বডির সাইজ কিন্তু সবার সেম, আর একদম টিপের সাইজগুলোর জন্য কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো দেখেন আর কি সবগুলোর পার্থক্য দিয়ে দিছে, সবই ঠিক আছে, শুধুমাত্র ওই যে পাওয়ারের সমস্যা। একটা দেখেন যেটা মডেল A সেটা 65 ওয়াট, এবং যেটা মডেল B সেটা 140 ওয়াট, মানে ম্যাক্সিমাম কিন্তু এটা কিন্তু ম্যাক্স। B মডেলটা একদম ম্যাক্স পাওয়ার সাপোর্ট করে, এবং C মডেল যেটা আছে এটা সাইজে মোটা হইলেও এটার কিন্তু 130 ওয়াট সাপোর্ট করে। হ্যাঁ, তো দেখেন এটার ওয়েটগুলো অলমোস্ট 55 গ্রাম, এবং এদের যে ডায়ামিটার আছে, ডায়ামিটার মানে এই পার্টটা দেখেন, এই যে ডায়ামিটারটা, এটা কিন্তু 16 মিলিমিটার। 16 মিলিমিটার। তো দেখেন এই টিপগুলো কীভাবে লাগাতে হয় সেগুলো দেখাইছে এখানে, প্লাস টেম্পারেচার যেটা আছে, কোনটা দ্বারা কী বোঝাচ্ছে সব দেখাইছে। এই আর কি। তো অনেকগুলো সেটিংও আছে এখানে। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আমি। তো এই ওভারঅল এটা ইউজ করে আমি এক্সপিরিয়েন্সগুলো জানাবো আপনাদেরকে, কেমন এক্সপিরিয়েন্স হলো আমার। ওকে, তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস।